ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠের ৬২তম প্রতিষ্ঠা দিবস উদযাপন। এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন বিদ্যাভবনের প্রধান শিক্ষক স্বামী জয়েশানন্দ জি মহারাজ। এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ অভয়া দাস, ময়না ব্লকের বিডিও সমীর পান, ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী, ময়না পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সন্দীপ ব্রত দাস, ময়না পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ সুদর্শন জানা, পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মৃণাল কান্তি সামন্ত, জেলা পরিষদের সদস্য অভিজিৎ আদক, পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক রঞ্জিত সামন্ত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গগণ। স্কুলের ছাত্রীরা নাচ গান আবৃত্তির মধ্য দিয়ে দিনটিকে স্মরণ করল। অতিথিদের বক্তব্যের মধ্য দিয়ে স্কুলের প্রতিষ্ঠা দিবস উদযাপনে মুখরিত হয়ে উঠল। এদিনের এই অনুষ্ঠান মঞ্চ থেকে স্কুলের কৃতী ছাত্রীদের সম্বোধিত করা হয়। এই প্রসঙ্গে স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা মধুমিতা ভঞ্জ কি বললেন শোনাবো আপনাদের। রামকৃষ্ণ মিশন মানুষ যখন কোনো জায়গায় দশম শ্রেণীতে প্রথম অদ্রিজা ভৌমিক, দ্বিতীয় শ্রেয়া মেহতা, তৃতীয় ধৃতি পাখিরা। এখন নৃত্য তোমাদের স্কুলের শিক্ষিকা বলছিলেন যে বিবেকানন্দ শুধু বৈদিকধারী সন্ন্যাসী নন। আমাদের তাই প্রথমে মনে হতো যে সাধু সন্ন্যাসী একটু আমাদের থেকে পৃথক, তারা নিজেদের মুক্তি কামনায় সারা জীবন নিয়োজিত করবেন। কিন্তু স্বামীজিকে আমরা পাই ঠিক অন্যরকম হবে। স্বামীজি যে অন্য সাধু সন্ন্যাসীদের মতো তপস্যা করেননি তা নয়, কিন্তু এটাও জানতে হবে। স্বামীজি ভারতের বিভিন্ন প্রান্তে তিনি গমন করেছেন এবং তপস্যা করেছিলেন। আমি মাথা নত করে প্রণাম নিবেদন করবো এই গুরুগুরুকে, আচার্য গুরুকে, যারা পুঁথিগত বিদ্যায় আমাদের বাড়ির ছাত্রছাত্রীদেরকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করেছে। নিশ্চিতভাবে আমরা অকপটে দাঁড়িয়ে স্বীকার করব যে মেদিনীপুর জেলার শিক্ষক সমাজ আমাদের বাড়ির ছেলে মেয়েদেরকে উপযুক্ত শিক্ষা দিয়েছে। তাই তো বিগত 15-20 বছরের ইতিহাস সারা পশ্চিম বাংলায় যখন মাধ্যমিকের ফলটা প্রকাশ হয়, উচ্চ মাধ্যমিকের ফলটা প্রকাশ হয়, বাংলার অন্যান্য জেলাগুলোকে পাল্লা দিয়ে, এমনকি বাংলার প্রাণকেন্দ্র রাজধানী শহর কলকাতার জেলাগুলোকে পাল্লা দিয়ে স্বাধীনতার পীঠস্থান, বিপ্লবের তীর্থক্ষেত্র, সংগ্রামের তীর্থভূমি আমাদের পবিত্র মাতৃভূমি মেদিনীপুর জেলা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর স্থান দখল করে। এর কৃতিত্ব নিশ্চিতভাবে গুরুকুলের, নিশ্চিতভাবে আচার্য কুলের, নিশ্চিতভাবে শিক্ষক সমাজের। এর জন্য মাথা নত করে আমরা ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি শিক্ষক সমাজকে। আজ আমাদের ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠের ৬২তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হচ্ছে। এখনও অনুষ্ঠান চলছে। সকাল থেকেই একেবারে 10টা থেকেই আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে। প্রথমে স্বামী বিবেকানন্দের স্ট্যাচুতে মাল্যদান করেছেন মহারাজ, মেদিনীপুর রামকৃষ্ণ মিশনের প্রধান শিক্ষক মহারাজ পরম পূজ্যপাদ স্বামী জয়েশানন্দজি মহারাজ। তারপরেই আমাদের ওই স্টেজে গিয়ে অনুষ্ঠান শুরু হয়েছে। ওখানে সমস্ত অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন। আমরা খুবই আনন্দিত যে যত অতিথিবৃন্দকে আমরা ডেকেছিলাম, আহ্বান জানিয়েছিলাম, সবাই এসেছেন এবং অনুষ্ঠান খুব সুন্দরভাবেই চলছে, এখনও চলছে। আর আমি আশা করছি অনুষ্ঠান খুব সফল হবে। ময়না এবং পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে একটা নামকরা একটা স্কুল, তার আজকে প্রতিষ্ঠা দিবস, ছাত্রছাত্রীদের জন্য কী বার্তা দেবেন?
ছাত্রছাত্রীদের জন্য এইটুকুই আমাদের বার্তা যে তারা যেন এখান থেকে কিছু শিখে যেতে পারে আর কি। মানে এখানে শুধু শিক্ষা দীক্ষাই নয়, সমস্ত দিক থেকে, কালচারাল দিক থেকে শুরু করে তারা খেলাধুলাতেও পারদর্শী, এবং তারা যেন এখান থেকে তাদের একটা নৈতিক চরিত্র তারা গড়ে তুলতে পারে, সেই শিক্ষাই আমরা তাদের দিই, প্রত্যেক দিনই দিই। আজকেও আমাদের সেই একই বার্তা। নাম পরিচয়? আমার নাম মধুমিতা ভঞ্জ, এই স্কুলের সহপ্রধান শিক্ষিকা এবং ভারপ্রাপ্ত শিক্ষিকা।